মানুষের মুখ দেখে মানুষের মন বুঝে নেওয়ার ক্ষমতা, মানে কি করে বোঝা যায় এক্স্যাক্টলি ওই বইটা দেখে। তার মানে তুই আমার মুখ দেখে বুঝতে পারছিস যে তোরা এসেছিস বলে আমার খারাপ লাগছে, প্রবলেম হচ্ছে। এক্স্যাক্টলি। ভুল বললাম? মারাত্মক ভুল বললেও কম বলা হয়। বস বস। আচ্ছা, তোরা এসেছিস বলে আমার খারাপ লাগবে? হ্যাঁ, এটা কখনো সম্ভব? আমার বাড়িতে কে আছে বলতো? না না, আসলে ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা তোরা এসেছিস আমার খুব ভালো লাগছে। সত্যি তো কেউ নেই বাড়িতে, রিমিটা সারাদিন একা থাকে। তোরা এসেছিস, তোদের সঙ্গে থাকতে পারলেও। এক্সকিউজ মি। অভয়া, অভয়া কি হচ্ছে? কেমন আছো বলো? মিথিলা, মিথিলা তুমি বাড়িতে? হ্যাঁ। আশ্চর্য ব্যাপারটা, আজটা কেন বালিশ সেটাকে হয় উবে গেল। এবারে সবাই কি ভোজবাজি জানে নাকি? এবারে মাথাটা নষ্ট হয়ে যাবে। এই যে একটা বালিশ রোদে দিয়েছিলাম, সারা রাত ঘাড়ের যন্ত্রণায় ঘুমোতে পারিনি, সেটাকে উড়ে গেল, ডানা গজিয়েছে নাকি? না, আসলে আমি ওই বালিশে ওয়ার পড়াচ্ছিলাম। আমি এক্ষুনি এনে দিচ্ছি। তা কাজটা শেষ করেই তো এবার আসতে পারতে। তা নয়, কাজ শেষ না করে গুজগুজ করার মানেটা কি? হ্যাঁ, আমার গুণকীর্তন করার সময় তো সারাটা দিন পড়ে আছে মা আমার। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, চলো। হ্যাঁ অভয়া, বলো বলো, তুমি কেন ফোন করেছিলে? কার গলা শুনলাম, কেউ এসছে তোমার বাড়িতে? হ্যাঁ, তোমাকে বলা হয়নি, ওই আমার পিসি শাশুড়ির ফ্যামিলি, ওরা এসেছে আমাদের এখানে। অ্যাকচুয়ালি আমার ওই পিস্তত দেওর ও কলকাতায় ট্রান্সফার হয়েছে, তো অফিসের দেওয়া ফ্ল্যাটটা এখনো হ্যান্ড ওভার পাইনি, তাই যতদিন না পাচ্ছে আমিই বলেছি ওদেরকে আমার এখানে থেকে যেতে। ও তাহলে তো তুমি এখন বিজি। আমি না না, একদম বিজি নই। তুমি বলো না তুমি কেন ফোন করেছো? না না, ঠিক আছে, পরে না হয়। আচ্ছা, তুমি এরকম কিন্তু করছো কেন? আমার পিসি শাশুড়ির গলা শুনে কি তুমি ঘাবড়ে গেছো নাকি? না, তা নয়, আসলে আমার এই পিসি শাশুড়ি একদম টিপিক্যাল শাশুড়িরা যেমন হয় ঠিক সেরকম, তো খিটখিট, কিন্তু মনটা ভালো, উদার। আর আমার যা পিয়ালি, ও বই পড়ে পড়ে নিজেই শার্লক হোমস হয়ে গেছে। তোমার খুব ফ্যান, বুঝে। অভয়া, তুমি বলো না তুমি কেন ফোন করেছিলে? কিছু দরকার আছে? এবার দে, অনেকক্ষণ কথা বলেছিস, হাঁপ ধরবে দে। হ্যাঁ, ওই দেখো, ওই দেখো, ওই দেখো। এই এই জন্য আমি সমানে বারণ করছি, এত কথা বলো না, এত কথা বলো না। চল 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 চল, হবে না সিস্টার। হ্যাঁ, এই বেলটা কোথায়? বেলটা কোথায়? আসে না আসে না, গিয়ে বলতে অপদার্থ একেবারে সব। কোথায় সিস্টার? হ্যালো, কি হয়েছে অভয়া? হ্যালো 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 অভয়া, এনি প্রবলেম? কিছু হয়নি, আমি ঠিক আছে। শোনো না, তাড়াতাড়ি বলে, তোমার সঙ্গে খুব দরকারি কথা আছে। তুমি আসতে পারবে একবার? হ্যাঁ, একটা সন্দেহ মাথা মতো করছে, সেটা তোমাকে না বলা অবধি শান্তি পাচ্ছি না। সন্দেহ? আচ্ছা, আমি এক্ষুনি আসছি। আসো, আমি ডাকছি। হ্যাঁ, ওকে ওকে। আসুন আসুন আসুন। দেখুন তো মানে আসছে হঠাৎ করে। কিছু হয়নি, একটু কাশি এসে গেছিল। না না না, এইভাবে কাশলে তো মুশকিলের ব্যাপার, মাথায় চাপ পড়বে, তাতে চোখের ক্ষতি হবে। নার্স, ইমিডিয়েটলি ওই এসএস মেডিসিনটা দেওয়ার ব্যবস্থা করুন। আমি একটু জল খেলেই ঠিক হয়ে যাবো। হ্যাঁ, কি হলো দিদি ভাই, কোথাও বেরোচ্ছে নাকি? হ্যাঁ, অভয়ের ওখানে একটু যেতে হবে।
আমাকে তো সঙ্গে নেবে না? না না, আমি আবার বারবার এক কথা বলা পছন্দ করি না। বলছি যে ওই অভয়াদের চোখটা ঠিক হবে না? না জানি না, বাট আই প্রে ফর হার। আশা তো ছাড়া উচিত না, তাই না বল? আচ্ছা, উনি তো এক্ষুনি ফোন করেছিলেন তোমাকে, কোনো কোনো অসুবিধা হচ্ছে না তো? জানি না, কোনো দরকার আছে বলেই ডেকেছে। বোধহয় কেসটা নিয়ে কিছু মাথায় এসেছে তাই। খবরে দেখেছিলাম জানো, কি অদ্ভুত না, মানে পেসমেকারের জায়গায় ডাক প্রচার করছে। আচ্ছা, এটা তো হতে পারে যে অভয়দি যে ধরে ফেলেছে ওরাই হয়তো অভয়াদিকে। আমার জাস্ট মনে হলো তাই বললাম, ওইভাবে তাকানোর কি আছে? শোন 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 শোন, তোর মনে হওয়াগুলো না সব শুনবো, ফিরে আসি। শুনবো। তুই ততক্ষণ তোর বর আর তোর শাশুড়িকে সামলা। সেকেন্ডটা খুব চাপের। বৌমা বেরোচ্ছ নাকি? হ্যাঁ বেরোচ্ছি, একটু হসপিটালে যেতে হবে। অভয়ের কাছে সিরিয়াস কিছু? না না, সেরকম কিছু তো মনে হলো না, তবে কিছু একটা বলতে চায় আমাকে, তাই ডেকেছি। পোড়া কপাল আমার, কে কোথায় ডাকলো আর তুমি অমনি দেখা করতে ছুটলে? এবারে দিকে আইন কানুন বলে কিচ্ছু নেই। কি করবো পিসিমা, আমার চাকরিটাই তো এরকম। কি আবার কিরম চাকরি বাবু? ঘরের বউ, রাত বেরাত বলে কিচ্ছু নেই। বড়দি ওর কাজটাই এরকম, কি করবে বলো না? কি জানি বাবু, আমরা তার কাজ টাজ করিনি তাই জানি না। ছেড়ে দাও না মা, বৌদির কতকালের চাকরি, কত পোড়া কপাল আমার, বউদিন হয়ে কথা বলছি, এরপর তো বউয়ের কথা নাচবি নাকি? ও পিসিমা, আপনি বড্ড রেগে গেছেন, আপনি একদম ঠিক কথা বলেছেন। আমার চাকরিটা না খুব বাজে, বাড়ির বউ মেয়ে কোনো কিছুরই পাত্তা দেয় না। মা আসছে, সাবধানে। বাই দ্য ওয়ে পিসিমা, আপনি কিন্তু রাত অবধি জেগে অপেক্ষা করবেন না, ঠিক মতন খেয়ে নেবেন তাড়াতাড়ি, শরীরটা ভালো নেই তো। আমি যাবো আর আসবো। আসছি আসছি রে। শুধুমাত্র তোমাদের নির্বুদ্ধিতার জন্য এখনো অভয় মুখার্জি বেঁচে আছে, তোমাদের জন্য। একটা মানুষ বেঁচে আছে না মরে গেছে সেটাও তো বুঝতে পারো না, অথচ আমার দলে কাজ করতে চলে এসেছো, অপদার্থের দল। কি বললে আমাকে এসে? কি বললে? তোমরা নাকি ডাবল ট্রিপল শিওর হয়ে বলছো? স্কাউন্ড্রেল। কি হয়েছে? অন্ধ হয়ে গেছে? অন্ধ হয়ে গেছে তো কি হয়েছে? আর তোমরা জানো সত্যি সত্যি অন্ধ হয়েছে কিনা? আমার তো মনে হয় পুরোপুরি ওটা একটা নাটক। আর একটা কথা শুনে রাখো, অভয়া মুখার্জির মেয়ে ঈশানী মুখার্জি বলেছে যারা ওদের মারতে এসেছিল তাদেরকে দেখলে ওনাকে চিনতে পারবে। এবার তাকে নিয়ে কি করতে হবে সেটা নিশ্চয়ই আমাকে আর বুঝিয়ে দিতে হবে না। বেশ, দিলাম, আরেকটা সুযোগ তোমাদের দিলাম, কিন্তু এবার যদি আর ভুল হয় তাহলে তোমাদের স্ত্রীদের সাদা থানটা আমি পাঠাবো, মনে থাকে যেন। মিথিলা, তুমি বসুন্ধরা বর্মনকে কতটা চেনো? হোয়াট, হঠাৎ এরকম প্রশ্ন করছো কেন অভয়া? আমার ধারণা এই হাসপাতালেও ওনার কোনো লোক ফিট করা আছে। মাই গড, নাটক হচ্ছে আমার সাথে। আমিও বুঝিয়ে দেবো আমি কত বড় পরিচালক, বুঝবে তুমি অভয়া মুখার্জি। জয় কালী, জয় কালী কলকাতা वाली।